নমস্কার, আমি স্নেহা। আপনাদের এই ভ্লগে স্বাগত জানাই। সকাল এখন 7:30 বাজে। আমরা শান্তিপুর যাচ্ছি। টোটোতে উঠে এখন আমরা স্টেশন যাচ্ছি। স্টেশন থেকে তারপরে আমরা ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে যাব। চলুন, স্টেশন চলে এসেছে, এবার শুধু ট্রেনের ও যাওয়ার জন্য যে শুনেছে রেলগাড়ি যাব। আমার ছোট মামার মেয়ে খুব দুষ্টু, দেখতেই পাচ্ছেন আপনারা। যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। চারিদিকটা দেখুন কি সুন্দর সবুজ গাছপালায় ঢেকে গিয়েছে, আর দেখে মনে হচ্ছে গাছগুলো যেন আমাদের সাথেই যাচ্ছে। সিদ্ধ ছোলা মাখা খেয়ে নিলাম, খুব সুন্দর ছিল খেতে। তারপর একটু আমলকি খেয়ে নিলাম। ঘন্টা দুয়েকের পথ। খড়দা থেকে শান্তিপুর যেতে 2 ঘন্টা মতন লাগে। চলুন যাওয়া যাক। চলে এসেছি, এবার টোটো ধরে যাওয়া যাক বঙ্গ তাঁত কাপড়ের হাটে। একটু আগেই এসেছি শপিং করতে, কারণ পুজো আসলে তখন প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এসে যা বুঝলাম একা নিয়েও ভিড় কম নেই। চলুন শপিং করা যাক। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রচুর শাড়ি কালেকশন রয়েছে। নতুন নতুন যে শাড়িগুলো বেরোয় সেই সব ধরনের শাড়ির কালেকশন এখানে পাওয়া যায়। এই যে ফার্স্টে আমরা দেখেছিলাম স্বর্ণচুরি শাড়ি, এটার দাম ওরা 1500 চাইছিল। খুব সুন্দর শাড়িটা, পছন্দ হয়েছিল, মা দেখছিল, কিন্তু এত দাম বলছিল, বার্গেনিং করার পরেও কমাচ্ছিল না, তাই আমরা এটা নিইনি। স্বর্ণচুরি শাড়ির আরও 2টো কালার আমাদের দেখিয়েছিল, এটা তার মধ্যে আরেকটা। আর এই নীল আর গোলাপি কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু এই দোকানে প্রচুর দাম বলাতে আমরা নিইনি এখান থেকে আর কোনো শাড়ি। অন্য দোকানে তারপর গেলাম, গিয়ে সেই শাড়ি আমার চোখে পড়লো, যেটা আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল। ময়ূরপঙ্খী শাড়ি আমার খুব পছন্দের একটা শাড়ি, অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, তাই একবার দেখাতেই কিনে নিয়েছি। এটার দাম বলেছিল ওরা 1400, তারপর লাস্টে আমরা এটা 1200 টাকায় কিনেছি। এই শাড়িটা মামি দেখছিল, এইটার দাম ওরা বলছিল 1000 টাকা, বার্গেনিং করে তারপর ওরা এটা 900 টাকায় দিয়েছে। এই শাড়িটা মা দেখছিল, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটার দামও ওরা 1000 টাকা বলছিল, বার্গেনিং করাতে ওরা 900 টাকায় দিয়েছে। এখানে যার বার্গেনিং স্কিল যত ভালো সে তত কমে কিনতে পারবেন। এই শাড়িটা দেখাচ্ছিল, এটাও স্বর্ণচুরি শাড়ি, এটা কালো আর লালের মধ্যে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এই শাড়িটা আমি নিয়েছি। এটার দামও সেম 1000 টাকা বলেছিল, বার্গেনিং করাতে 900 টাকায় দিয়েছে। আপনারা এখানে আসলে দেখতেই পাবেন শাড়ি ছাড়া এখানে মশারি, পাঞ্জাবি, নাইটি, বেডশিট অনেক কিছুই বিক্রি হয়। আমরা এখানে এই পিঙ্ক কালার বেডশিটটা দেখছিলাম, কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা এই পিঙ্ক কালার বেডশিটটা নিয়েছি, এটার দাম ওরা বলছিল 500 টাকায়, বার্গেনিং করে এটা 400 টাকায় আমরা নিয়েছি। এখানে অনেক রকম সুতির শাড়িও বিক্রি হচ্ছিল। এই বাটি প্রিন্টের সুতির শাড়িটা খুব সুন্দর লাগছিল, মা এটা ঠাম্মার জন্য নিয়েছে। আর কি কি সুতির শাড়ি আমরা নিয়েছি এগুলো ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করব। এই শাড়িগুলো আমাদের খুব চোখে লেগেছিল। তসর জামদানি, মামি এই শাড়িটা দেখছিল মামির জন্য। এই শাড়িটাও খুব সুন্দর, আর কালো লাল শাড়িটাও মা নিয়েছে, খুব সুন্দর লাগছে এই শাড়িটাও। এই তসর জামদানিগুলোও ওই 900 টাকা মতো চাইছিল, এগুলো 800 টাকায় নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে অনেক কালারের তাঁতের শাড়ি ছিল, এই কালারটা খুব মিষ্টি লাগছিল, এই শাড়িটা আমি আমার ঠাম্মার জন্য নিয়েছি। তারপর আমরা কিছু পাঞ্জাবির কালেকশন দেখছিলাম, দেখো কি সুন্দর লাল পাঞ্জাবিগুলো। বা সাইডে যে লাল সাদা পাঞ্জাবিটা ওটাও খুব সুন্দর ছিল। এই পাঞ্জাবিগুলোর দাম ওরা 700 বলছিল, তা আমরা লালগুলো আর নিইনি। তারপরে এই হলুদ কালারের পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছিলো, এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে আমার বরের জন্য। পাঞ্জাবিগুলো 700 টাকা বলছিল, বার্গেনিং করে 500 টাকায় নেওয়া হয়েছে। আর এই তুতে কালার পাঞ্জাবিটা মা আমার ছোট মামার জন্য নিয়েছে। এখানে 1তলা থেকে 4তলা অবধি শাড়ির কালেকশন রয়েছে, সব তো আপনার সাথে শেয়ার করা সম্ভব না, কারণ এখানে 500টার বেশি দোকান রয়েছে। যেগুলো কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগলে কমেন্ট করবেন। চলুন এবার স্টেশনে যাওয়া যাক।
তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী কিনলাম। এই ময়ূরপঙ্খী শাড়িটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার, কিন্তু অনেক জায়গায় খুঁজেছি পাইনি, এখানে এসে পেয়েছি। এটার দাম ওরা বলছিল 1400-1200 টাকায় আমরা পেয়েছি। তারপরে এই শাড়িটা ঠাম্মার জন্য নেওয়া হয়েছে। এই শাড়িটার কালারটা খুবই মিষ্টি, ঠাম্মারটা দেখে খুব পছন্দ হয়েছে। এই শাড়িটার দাম ওই 500 টাকা মতো পড়েছিল, বার্গেনিং করে 350-তে নেওয়া হয়েছে। তারপরে এই শাড়িটা তসর জামদানি, এটা মায়ের খুব পছন্দ হয়েছিল, এই শাড়িটা আমি দিয়েছি মাকে। এই শাড়িটা দামও 900 টাকা বলেছিল, বার্গেনিং করে 800 টাকায় নেওয়া হয়েছে। দেখো কালারটা টি আর পিঙ্কের মধ্যে খুব সুন্দর লাগছে কালারটা। তারপরে সেম তসর জামদানি ব্লু আর পিঙ্কের মধ্যে, এটা মা কিনেছে আমার শাশুড়ি মায়ের জন্য, আর কালো আর লাল শাড়িটা হচ্ছে কাকির জন্য কিনেছে। আপনারা জানাবেন কোন শাড়িগুলো আপনাদের সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এই স্বর্ণচুরি শাড়ি এটা মা কিনেছে তার নিজের জন্য। এই শাড়ির কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার, মাকে বললে সুন্দর লাগবে। এই স্বর্ণচুরি শাড়িটার দামও চেয়েছিল 1000 টাকা, বার্গেনিং করে এটা 900 টাকায় নেওয়া হয়েছে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা বাবা আমাকে দিয়েছে, স্বর্ণচুরি শাড়ি কালো আর লালের মধ্যে। এই শাড়িটাও সেম 1000 টাকা চেয়েছিল, 900 টাকায় নেওয়া হয়েছে। মা যে কিনেছে স্বর্ণচুরি শাড়িটা সেম আমার ননদের জন্য নিয়েছে। এই কালারটা খুবই মিষ্টি, সেই জন্য আমার ননদের জন্য সেম একই কালারই কিনেছে। এটি আমার বরের জন্য নেওয়া হয়েছে। এটার কালারটাও খুব সুন্দর, হলুদ কালার, লাল, ঘিয়া সবই আছে। এই পাঞ্জাবিটা 700 টাকা চেয়েছিল, 500 টাকায় নেওয়া হয়েছে। এই হলুদ কালার বাটি প্রিন্টের শাড়িটি আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। এই শাড়িগুলোর দাম ওই 300 টাকা মতো নিয়েছে। ফার্স্টে ওরা 400 টাকা চেয়েছিল, কিন্তু বার্গেনিং করে 300 টাকায় আমরা নিয়েছি। আর এই রানী কালার বাটি প্রিন্টের শাড়িটি এটা আমার মা নিয়েছে। সুতির শাড়িগুলো বেরিয়েছে সোনালি পাড় দেওয়া, ওই শাড়িগুলো ওখানে পাওয়া যাচ্ছে। এই শাড়িগুলো ওখানে ওরা 350 টাকা করে চেয়েছিল, আমরা এগুলো বার্গেনিং করে 200 টাকায় নিয়েছি। এই হলুদ শাড়িটা মা নিয়েছে মার নিজের জন্য, এটার দাম ওই 250 টাকা চেয়েছিল, 200 টাকায় নেওয়া হয়েছে। আর ওই বেগুনি শাড়িটা সোনালি পাড় দেওয়া, এটা আমার জন্য নিয়েছি, এটাও সেম। এই বেডশিটটা নিয়েছি পিঙ্ক কালারের, এই কালারটাও খুব ভালো লাগছে। এটার দাম ওই 500 টাকা চেয়েছিল, 400 টাকায় নেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগছে এই ব্লগটি আপনারা জানাবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।